হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার চ্যানেল। আর আমার আরও একটি নতুন ব্লগে আজকে তোমাদের অনেক অনেক স্বাগত। তো আজকে আমি বানাবো চিলি চিকেন। তো আমি কি পদ্ধতিতে চিলি চিকেনটা বানাবো সেটাই তোমাদের সাথে আজকে শেয়ার করব। তো রেসিপিটার মধ্যে যদি কোনো ভুল হয়ে থাকে বা আমি যদি কোনো প্রসেস ঠিকমতো করতে পারিনি, তোমরা অবশ্যই আমাকে কমেন্টে জানাতে পারো। তো চলো আমি কি পদ্ধতিতে বানাই তোমরা দেখতে থাকো। আর এখানে যে আমি চিকেনটা নিয়েছি সেটা 400 গ্রামের মতন আছে। তো আমি এই পিসগুলো একদম ছোট ছোট করে নিই, মাঝারি সাইজেরই রেখেছি। আর 2 থেকে 3 চামচ নিয়ে নেবো আদা রসুন পেস্ট, আর আছে কর্নফ্লাওয়ার। তো কর্নফ্লাওয়ার এখন আমি পরিমাণ মতো দিচ্ছি, তো পরে যদি আমার মনে হয় আরও লাগবে তো পরে আমি আরও মিক্স করে দেবো। আর এখানে আছে আধ ঢাকনা সয়া সস, মানে সয়া সসের যে ঢাকনাটা সেই ঢাকনাটা আধ ঢাকনা সয়া সস দিয়েছি। আর আছে পরিমাণ মতো নুন। আর যেহেতু চিকেনটা 400 গ্রামের মতন আছে তো আমি একটা ডিমই ব্যবহার করব, কারণ দুটো ডিম যদি দিয়ে দিই তাহলে হয়তো পাতলা হয়ে যেতে পারে। তো একটা ডিমই আমি ব্যবহার করলাম। আর ছোটো চামচের 8 চামচ আমি নিয়ে নিলাম লঙ্কা পাউডার। তো কাশ্মীরি মির্চ পাউডারটা দিলে আরও ভালো হতো, তো আমার কাছে কাশ্মীরি যে মির্চ পাউডারটা সেটা আমার কাছে নেই, তো আমি লঙ্কা পাউডার 8 চামচ দিয়ে দিয়েছি। তো এখন আমি একটু ধৈর্য ধরে খুব ভালোভাবে মাখতে হবে, যেহেতু কর্নফ্লাওয়ারটা আছে তো ভালোভাবে যদি না মাখা হয় তো কর্নফ্লাওয়ারটা ঢেলা ঢেলা হয়ে যাবে। তো এটা আমি একটু 5 থেকে 10 মিনিট খুব ভালোভাবে মেখে নেব। তো মেখে এখন আমি ওটাকে ঢাকা দিয়ে রেখে দিয়েছিলাম 10 থেকে 15 মিনিট। আর আমি গ্যাসের মধ্যে ফ্রাই প্যান বসিয়ে দিয়েছি, আর ফ্রাই প্যানের মধ্যে দিয়ে দিলাম বেশ কিছুটা পরিমাণে সাদা তেল। যেহেতু এটা আমি পকোড়াটা ছাঁকবো তো তেলটা একটু বেশি পরিমাণেই দিতে হবে। তো চলো একে একে আমি পকোড়াগুলো ভালো করে ভেজে নিই। তো দেখো আমার তেল গরম হয়ে গেছে, আর গ্যাসের যে ফ্লেমটা সেটা কিন্তু আস্তেই রাখতে হবে, কারণ যদি বেশি জোরে ফ্লেম দিয়ে দাও তো পকোড়াটা হয়তো উপর থেকে লাল হয়ে যাবে, ভিতর থেকে কাঁচা থাকতে পারে। তো একটু ধৈর্য নিয়েই পকোড়াটা ভাজতে হবে। ওয়াও, টেস্টি। আর আমার সব পকোড়াগুলো ভাজা হয়ে গেছে, আর তোমাদের আগেই বললাম পকোড়াগুলো একটু ধৈর্য নিয়ে ভাজতে হবে। তো আমি কি কি মশলা দিচ্ছি তোমাদের একটু দেখিয়ে দিই। এখানে দেখো আদা রসুন আর লঙ্কা কুচি আছে, ছোটো ছোটো করে একদম কুচিয়ে নিয়েছি। আর তার সাথে আছে ডুমো ডুমো সাইজের পেঁয়াজ আর ক্যাপসিকাম। আর পেঁয়াজ আর ক্যাপসিকামটা একটু বড় সাইজেরই কাটতে হবে। তো আদা রসুন আর লঙ্কাটা একটু ভাজা ভাজা হবে, তারপরে আমি পেঁয়াজ আর ক্যাপসিকামটা দেবো। তো আমার আদা রসুন আর লঙ্কাটা ভাজা হয়ে গেছে, এরপর ক্যাপসিকাম আর পেঁয়াজটা দিয়ে দিলাম। তো ক্যাপসিকাম পেঁয়াজটা আমি বেশি কিন্তু ভাজবো না লাল লাল করে, কেন এই রেসিপিটায় পেঁয়াজ আর ক্যাপসিকামটা হালকা হালকা ভাজা হবে। আর দিয়ে দিলাম পরিমাণ মতো নুন। তো নুনের পরিমাণটা হালকা একটু কমই দেবো, কারণ যেহেতু এখানে সয়া সস ব্যবহার হবে আর সয়া সসে তো নুন থাকেই, তো সেই কারণে যতটা পরিমাণ লাগবে তার থেকে একটু কম পরিমাণে নুনটা দিতে হবে। আর চিলি চিকেনের রেসিপিটার মধ্যে আমি চিলি চিকেন যে পাউডারটা পাওয়া যায় প্যাকেটে, তো সেই পাউডারটা আজকে আমি ব্যবহার করব। তো পাউডারটা আমি হালকা সুষুম জলে দেখো ভালো করে মিশিয়ে নিচ্ছি, কারণ ডাইরেক্ট যদি আমি ক্যাপসিকাম আর পেঁয়াজের মধ্যে দিয়ে দিই তো হয়তো ঢালা ঢালা হয়ে যেতে পারে। তো সেই কারণে পাউডারটা আগে আমি বাটিতে ভালো করে মিশিয়ে নিয়েছিলাম, তারপরে ফ্রাই প্যানে দিয়েছি। তো যেহেতু পাউডারটার মধ্যে কর্নফ্লাওয়ার মিক্স থাকে তো একদম গাঢ় গাঢ় হয়ে গেছে, তো আমি আধ বাটি একটু ছোটো বাটির আধ বাটি জল দিয়ে দিলাম। তো এরপরে আমি 1 চামচ দিয়ে দেবো টমেটো সস। আর সয়া সসের যে ঢাকনাটা থাকে সেই ঢাকনাটার আধ ঢাকনা দিয়ে দিলাম সয়া সস। আর হালকা পরিমাণে দিয়ে দিলাম চিনি, কারণ চিলি চিকেনটা কিন্তু একটু মিষ্টি মিষ্টি হয়। আর টমেটো সসের যেহেতু মিষ্টি ধরো থাকে তো সেই কারণে আমি চিনির পরিমাণটা একদমই কম দিলাম। তো দেখো এখন আমি ভালো করে মিক্স করে নিচ্ছি। আর গ্যাসের আঁচটা একদম আমি এখন সিম করে দিয়েছি, কারণ জোরে যদি করে দিই তা হয়তো আরও বেশি সঙ্গে সঙ্গে গাঢ় হয়ে যাবে।
তো গ্রেভিটা দেখো খুব ভালোভাবে হয়ে গেছে, আর আমার সব মশলা খুব ভালোভাবে মিক্সও করা হয়ে গেছে। তো এরপরে যে আমি চিকেন পকোড়াগুলো করে রেখেছিলাম, তো একে একে আমি গ্রেভির মধ্যে দিয়ে নেব। তো আজকের চিলি চিকেন একদম আমার তৈরি হয়ে গেছে। তো বানানোটা কেমন হয়েছে বা এই পদ্ধতিতে তোমরা বানাও কি না আমাকে কিন্তু অবশ্যই কমেন্টে জানাবে। আর রেসিপিটা যদি ভালো লেগে থাকে তাহলে কিন্তু অবশ্যই লাইক, শেয়ার, কমেন্ট আর সাবস্ক্রাইব করবে। তো এই রেসিপিটা রুটি বলো, পরোটা বলো, নান বলো বা ফ্রায়েড রাইস বলো, সবেতেই ভালো লাগবে। আর আজকে চিলি চিকেনের রেসিপিটা আমরা সবাই আজকে জিরা রাইস দিয়ে খাবো। তো তোমরা কে কী দিয়ে খেতে ভালোবাসো অবশ্যই কিন্তু কমেন্টে